গুড মর্নিং এভরিওয়ান, তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে এখন গরম চায়ের কাপ। তো গরম চায়ে খেতে খেতে চলো তোমাদেরকে একটা টিপস দিয়ে ফেলি। আর টিপস মানে কিন্তু হোম রেমেডিটা কিন্তু আজকে স্কিন কেয়ার নিয়ে নয়, হেয়ার কেয়ার নিয়ে। তো তোমরা অনেকেই হয়তো এই টিপসটা সম্পর্কে জানো। তো যারা জানো না তাদেরকে বলি, আর যারা জানো তাদেরকেও বলছি। তো আমি টিপসটা রিপিট করি। টিপসটা হলো কালো জিরে আর মেথির গুণ সম্পর্কে। তো আমরা সকলেই জানি যে মেথি আর কালো জিরের সংমিশ্রণটা কিন্তু খুব হেল্পফুল চুলের জন্য। তো একটা পাত্রের মধ্যে জল নিয়ে তার মধ্যে 1 টেবিল স্পুন মেথি আর 1 টেবিল স্পুন কালো জিরে নিয়ে তোমরা সেটাকে ফুটিয়ে 1 কাপ মতো করে নেবে। তার সাথে কি অ্যাড করবে? জবা ফুল। জবা ফুলের কুড়িগুলো দেবে। আর যাদের রয়েছে জবা ফুলের অ্যালার্জি তারা জবা ফুলের পাতাগুলোও ইউজ করতে পারো। এটা তোমরা অ্যাড করে একটা কন্টেনার ফুটিয়ে জাস্ট একটা কন্টেনারের মধ্যে রেখে দেবে। রেখে সেটা তোমরা 10 থেকে 12 দিন মতো ইউজ করতে পারো। হ্যাঁ, এটাতে আমলকি দেওয়া যায়, বাট আমলকি দিলে কিন্তু জিনিসটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, স্টে করবে না বেশি দিন। কারণ কাঁচা আমলকি সেটা ভেতরের মধ্যে ভ্রূণ ধরে যাবে। তো সব থেকে বেটার হয় মেথি আর কালো জিরে আর জবা ফুলের এই সংমিশ্রণটা লাগিয়ে দেখো, তোমাদের চুল পড়া কমে যাবে আর চুলের বোনসগুলোও কিন্তু অনেক স্ট্রং হবে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সন্ধ্যে 5:30। তো কালকে আমরা যেরকম বলেছিলাম যে মেলায় যাব কথা হচ্ছে, বাট আনফর্চুনেটলি আমরা যেতে পারিনি। বাট আজকে আমরা যাচ্ছি, চলো দেখা হবে। তো আমরা অলরেডি বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে মেলার ডিস্টেন্সটা খুব একটা বেশি না থাকলেও রাস্তায় আজকে একটু জ্যাম থাকার জন্য আমাদের যেতে সময়ই লেগেছে। তো ফাইনালি আমরা মেলায় পৌঁছে গেছি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে নানা রকমের হাতের কাজের জিনিস পাওয়া যাচ্ছে, নানা রকমের অনেক ধরনের স্টল। ওপাশে ফুড স্টল, এপাশে জামা কাপড়ের স্টল আমরা দেখতে পাচ্ছি। তো লোক মাধ্যমে আমি শুনেছিলাম যে এখানে নাকি সোনাঝুরির হাট বসেছে। তো এখন এখানে এসে দেখলাম হ্যাঁ সত্যিই তাই, সোনাঝুরির হাট বসেছে। এটা বিশেষত একটা পিঠে পুলি যে উৎসবটা হয়, সেই পিঠে পুলি উৎসব সংক্রান্ত একটা মেলা, পিঠের মেলা বেসিক্যালি আমরা যেটা বলি। তো এখানকার লোকালিটিতে সবাই এটাই বলছে যে এটা পিঠের মেলা। এই মকর সংক্রান্তিতে এখানে নাকি এই ধরনের অনেক মেলা উৎসব, অনেক কিছু গান বাজনা অনেক কিছু হয়। খুব সুন্দর সুন্দর হাতের কাজের জিনিসও পাওয়া যাচ্ছে। এখান থেকে আমি 2টো বাড়ির জন্য কিনলাম, যেটা তোমাদেরকে পরে আমি দেখাবো। তো খুব সুন্দর শোপিস, খুব সামনে থেকে দেখতে আরও খুব সুন্দর লাগছে। মেলায় গেলেই আমরা সবাই এক্সাইটেড হয়ে থাকি যে আমরা কী খাবো। তো ওখানে স্টলে অনেক কিছুই ছিল, সবই বেশিরভাগ পিঠের স্টল ছিল। তো বাইরে বেরিয়ে রাস্তায় কিছু দোকান, ছোটো ছোটো দোকান বসেছিল, ঘুগনি, ফুচকা, মোমো। তো বেরিয়ে কি করব ভাবলাম ফুচকাই খেয়ে ফেলি। তো ফুচকা খেলাম। বাড়ি ফেরার পথে এগিয়ে যাচ্ছি একটু একটু করে। আমাদের টোটোটা একটুখানি এগিয়েই দাঁড়িয়েছে, ওই জন্য আমাদেরকে একটু হেঁটেই যেতে হচ্ছে অনেকটা। হঠাৎ করে ঠিক করলাম যে একটুখানি বেরিয়েছি যখন, মাকে দর্শন করে যাই। তো সেই জন্য ফেরার পথে আদ্যাপীঠে মাকে দর্শন করতেও চলে এলাম। তো এটা খুব সুন্দর করে লাইটিং দিয়ে ফ্রন্টের দিকটা সাজানো হয়েছে। এখানে আগের বারে এসে আমরা ফটো সেকশন করেছিলাম। তো যারা আমাকে ফেসবুকে ফলো করো তারা নিশ্চয়ই দেখেছিলে। তো যাই হোক, এখনও সেই রকমই সুন্দরভাবে একই রকমভাবে সাজানো রয়েছে জায়গাটা। দেখতে পাচ্ছ তোমরা এখানে অনেক রকমের অনুষ্ঠান হচ্ছে, অনেকেই গান করছে, খুব সুন্দর সুন্দর, শুনতেও খুব মানুষজন ভালো পছন্দ করছেন। আস্তে আস্তে একটু একটু করে ভিড়ও বাড়ছে মানুষজনের, কিন্তু আমাদেরকে তো বাড়ি ফিরতে হবে। তো আমরা ওই জন্য আর বেশিক্ষণ এখানে স্টে করলাম। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ আমরা ফেরার পথে এসেছিলাম আদ্যাপীঠ মন্দিরে দর্শন করতে, কারণ ওখানে গিয়ে আমাদের মনটা একটু খারাপই হয়েছিল। তো যাই হোক, এখন মনটা ভালো হয়ে গেছে, মায়ের দর্শন পেয়েছি, খুব ভালো দর্শন হয়েছে। এবার এখানে অনেক কিছু অনুষ্ঠানও হচ্ছে, যেটা তোমাদেরকে দেখালাম। তো রাত্রিরও হয়ে আসছে আস্তে আস্তে, এবার বাড়ির দিকে যাওয়া যাক, বাবুরও ডিনার টাইম হয়ে আসছে। চলো দেখা হবে বাড়ি গিয়ে, টাটা। ফাইনালি বাড়িতে পৌঁছে গেলাম। তো
তো এবার একটুখানি চা খেয়ে ফ্রেশ হয়ে ব্লগগুলো এডিট করতে বসবো। যত তাড়াতাড়ি এডিট করতে পারবো তত তাড়াতাড়ি তোমাদের কাছে নতুন নতুন ভিডিও আনতে পারবো। তো দেখা যাক ভিডিওটা তোমাদের কীরকম লাগে। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো শুভরাত্রি।